আমি চলে এসেছি আজকে যশোরের ঐতিহ্যবাহী ইজতেমা ময়দানে। দেখেন চারপাশ দিয়ে কত দোকানপাট বইছে। আমি ভিডিওটা বড় হয়ে গেছে, অনেক সময় ধরে আমি ঘুরে ঘুরে দেখিয়েছি। এখানে দেখেন পাশ দিয়ে কত কি রয়েছে, শুধু দোকান আর দোকানপাট। এখানে সমস্ত ধরনের দোকানপাট রয়েছে, পাড় থেকে মাথা অবধি সব কিছু পাওয়া যাচ্ছে এখানে ইজতেমার মতো মনে হচ্ছে যে মেলার মাঠ। দেখেন মেয়েরাই বেশি এখানে দেখা যাচ্ছে। আহা, মেয়েদের সাথে থাকতে কত সুন্দর লাগে। ওহ ভাই, এটা কি অবস্থা! যাই হোক ভাই, ফান করছিলাম। যাই হোক, আমি আমার বন্ধুদের জন্য একসময় ভিডিও শেষের দিকে কসমেটিক কিনতে গেছিলাম। কি যে ফিল! পাশ দিয়ে শুধু মেয়েরা। ভাই, আমি যে যত পিছাচ্ছি মেয়েরা তো তাগচ্ছে। ইস, অস্থির। এটা ছেলে মানুষ বুঝবে বিষয়টা। এই বাইরে কেমন লাগছে ভাই? পিছনটা কেমন লাগছে ভাই? পিছনটা সবাই কমেন্ট করে বলে যাবে। তো দেখেন এখানে শীতের কাপড়, এখানে খেজুর, বাদাম, কসমেটিক সহ নানান ধরনের আসবাবপত্র, এমনকি বাইকও আছে। দেখেন ভাই, ভিডিওটা আমি করছি আপনাদের জানানোর জন্য, দেখানোর জন্য। এই যে কথাগুলো বলছি এইগুলো ফালতু কথা, কেউ মনে কিছু করেন না। আমরা যখন ভিতরে ঢুকবো তখন ভালো কথা বলবো, তখন কার্যকারী কথা বলবো। এমনিও দেখেন এতগুলো লোক এসেছে ইজতেমা করতে, এখানে তো দোকানপাট বসার স্বাভাবিক বিষয়। আর এইখানে অনেক কম দামে সস্তায় জিনিসপত্র আসবাবপত্র পাওয়া যায়, এই জন্য এখানে ছেলে মেয়ে সবাই আসে। এই জন্য আছে বিষয়টা আছে। তাকে একটু টোল করলাম। সরি, তোমরা কিছু মনে করো না, দুঃখিত। আমরা আস্তে আস্তে করে হাঁটাহাঁটি করতেছি, এত ভিড়ে চালাই, ঠিক মতো হাঁটা চলা যাইতেছে না। মিষ্টির দোকানও আছে, পানের দোকানও আছে। আমি একটি পান খেয়েছি। আমার বন্ধু একটি ওই যে সেইটা কিনতে বলছিল, একটা কিনেছি। সেইটা বলতে কোনটা? 3 সেকেন্ড সময়, 1 2 and 3, মানে 3। সেইটা হলো সিগারেট। কি সিগারেট সেটা বলবো? বলে দিই, সেটা হচ্ছে তোমাদের চকলেট ফ্লেভারের সিগারেট, যেটা পানের দোকানে পাওয়া যায়, বিশেষ করে মেলা টেলায় সব পাওয়া যায়। দেখো, আমি চলে এসেছি একদম মূল রাস্তার পর। ওই ভিতর দিয়ে ওই ছোটো রাস্তাটা গলি একটা, আর এইটা আছে যশোরের মূল রাস্তা। এর সামনে নিউ মার্কেট এলাকা। আমি যেখানে আছি এই জায়গাটা দেখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ডের সামনে। আরও ওই যে দেখেন রাস্তার এই পাশ ওই পাশে আছে সেই মসজিদের গেট, ইজতেমা গেট, মূল গেট। আর ওই পাশে একটা সাইড গেট, এইটা আছে মূল গেট। আমি তো মূল গেটে ঢুকতেছি। দেখেন কত বড় এই মসজিদটা, অনেক বড়। এইটার নাম আছে মার্কাস মসজিদ। দেখেন, আমি আজকে তো শুক্রবার নামাজ পড়ছি, এই জায়গা ফর বেঁচে ছিল ফটের পর, কেননা এমনি সময় মসজিদে আমি ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড কাতারে থাকি। আর আজকে যেহেতু এইরকম মানে অনেক লোকজন, এই জন্য আমাদের মসজিদের মতো ঠাঁই হয়নি, আমরা এই জায়গা ফর বেঁচে নামাজ পড়েছি। আর দেখেন পিছন দিয়ে পাশ দিয়ে অনেক মুসল্লি যারা ইজতেমা করতে এসেছে ফর বিছিয়ে। এই জায়গাতে দেখছেন এরা আছে জিকির গাছা, মানে ভাগ আছে, এই জায়গায় এরা বসবে, ওই জায়গায় ওরা, এই আছে বিষয়। কোনো আছে সিগারেট গাছা, আর ওই দিক আরও আছে। আমি সম্পূর্ণটা দেখাচ্ছি আপনাদের।
দেখেন শুধু মুছল্লি আর মুছল্লি, এখানে কিছু বলার মতো নাই। তারপরে দেখেন আমি শুধু দেখাইতেছি, কি আর বলবো, বলার তো কোনো ইয়ে নেই, কি নিয়ে বলবো। এখানে শুধু মুসল্লিরা সবাই ইস্তেমা করতে এসেছে। চারপাশ দিয়ে, সরি মাঝখানে রাস্তার দুই পাশ দিয়ে শুধু মুসল্লি আর মুসল্লি। আর আমি যে আগোচ্ছি দেখেন যে বক্তা, সেই বক্তা বসে আছে একদম শেষ প্রান্তে, মসজিদের মতো না কিন্তু একদম শেষ প্রান্তে। আমি দেখাচ্ছি, একটু জুম করে দেখাবো, জুম অবশ্য রাত্রিবেলা হয়নি। ওই যে ওখানে আছে বক্তা বস, মানে সব কিছু বলতেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। বাই।